রাজধানীর বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বসুন্ধরা শপিং মল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, জানাবেন এবার ক্রেতাদের পছন্দের তালিকায় কোন ধরনের পোশাক রয়েছে এবং দাম নিয়ে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সকাল থেকে এ পর্যন্ত যেহেতু বেশ কিছুক্ষণ আগে মার্কেট খুলেছে, তো সেই জায়গা থেকে ক্রেতাদের আনাগোনা কিছুটা কম দেখা গেলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় দেখা যায় বেশ। তবে ক্রেতাদের সঙ্গে কথা বলে এখন যারা আছেন তার মধ্যে বেশ কিছু ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে ভিড় এড়ানোর জন্য আসলে সকাল সকাল আসা কেনাকাটা করার জন্য, এবং বিক্রেতারা বরাবরের মতো এবারও ঠুনকো অভিযোগ তাদের রয়েছে যে বেচাকেনা ঠিক তেমন হচ্ছে না, কিন্তু বিভিন্ন দোকানে কিন্তু ক্রেতাদের ভিড় তবুও রয়েছে। এবং যে বিষয়টা আমি আগেই বলেছিলাম যে ক্রেতাদের একটা পছন্দের কাতারে এবার যে পোশাক রয়েছে সেটি হচ্ছে পাকিস্তানি পোশাক, এবং সেই পোশাকের চলনও রয়েছে এবং পোশাকের দামও খুব বেশি বলে ক্রেতারা আসলে জানিয়েছেন। এছাড়াও শুধু জামা নয়, জামার পাশাপাশি জুতা, পারফিউম, অন্যান্য প্রসাধনী সামগ্রী যেগুলো আছে সেইগুলোর দোকানেও কিন্তু বেশ ভিড় দেখা গেছে। রাজধানীর শুধু বসুন্ধরা শপিং মল নয়, বিভিন্ন শপিং মলগুলো কিন্তু সকাল থেকে একেবারে মধ্যরাত পর্যন্ত বলা যায় যে খোলা থাকে, শুধু একমাত্র ঈদকে কেন্দ্র করে। এবং ঈদ যেহেতু ঘনিয়ে আসছে, ক্রেতাদের আসলে জিনিসপত্রের চাহিদাও বেশ দেখা যাচ্ছে। ক্রেতাদের চাহিদা বেশ বেশি দেখা যাচ্ছে এবং নারীদের কেনাকাটার যে ব্যাপারটা অন্যান্য সময়ের মতো এবারও কিন্তু নারীদের দোকানগুলো যেগুলো আছে, অর্থাৎ নারীদের যেই দোকানের পোশাক পাওয়া যায় বা সামগ্রী পাওয়া যায় সেখানে কিন্তু ভিড় বেশি পুরুষদের তুলনায়। তবে পুরুষদের পছন্দের কাতারে রয়েছে বরাবরের মতো বিভিন্ন ধরনের দেশীয় পাঞ্জাবি, তবে এবার পাকিস্তানি পাঞ্জাবিরও বেশ চলন রয়েছে এবং তারা কিন্তু সেই পোশাকগুলো আসলে কিনছেন। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে আমার কাছে কেনাকাটা নিয়ে আপডেট। ধন্যবাদ আপনাকে।